উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ অপরাহ্ন। তাজউদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতা 2025 অনুষ্ঠানের মাননীয় সভাপতি উপস্থিত নেই এখন, আপাতত আমি ডিফেক্টো সভাপতি দায়িত্ব পালন করছি, কোষাধ্যক্ষ ছিলেন। আর আমাদের বিভাগের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ধন্যবাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। ধন্যবাদ স্যারকে, একেবারে অল্প সময়ে খুব সংক্ষিপ্ত আকারে ওনার একেবারে তাজউদ্দিন আহমেদের যে চুম্বক অংশ, তার ব্যক্তিত্ব এবং তার ব্যক্তিত্বের যে প্রয়োজনীয়তা এই বিশেষ সময়ে সেইটুকু উপস্থাপনের জন্য। মাননীয় দুই উপাচার্য মহোদয় উপস্থিত থাকার কথা ছিলেন, ব্যস্ততার কারণে থাকতে পারেনি। তারপর দুজনকেই কৃতজ্ঞতা তাদের সম্মতি জ্ঞাপনের জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে। আজকের অনুষ্ঠানের স্মারক বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজম, মহাপরিচালক, বাংলা একাডেমি। মূল কথা হচ্ছে, আমি যাদের শ্রেণীকক্ষের বাইরে আমার জীবনের প্রধান শিক্ষক হিসেবে আমি মানি এবং মানতে চাই, যদি উনি আমাকে বন্ধু বলেছেন সেটা আমার প্রধানতা। সবসময় শিখি। আজকে আমি হাতে তাকিয়েছিলাম যে এই ধরনের বক্তব্য কেন আমরা প্রতিনিয়ত আয়োজন করতে পারি। তবে আমার আজকে ভালো লাগার বিষয় হচ্ছে সবার যে মনোযোগ বক্তার বক্তব্যের প্রতি। আমার পক্ষ থেকে যে স্বাধীনতা আশা করি নিরাশ হননি। আমার প্রস্তাবের আজকে একটা ফলপ্রসূ অনুষ্ঠান হয়েছে এবং একেবারেই মনোযোগ আকৃষ্ট করেছে। এবং সবচেয়ে বড় কথা যে আমি এখানে মূল্যায়ন করতে চাচ্ছি না, আমার বক্তব্য অংশটুকু হচ্ছে কেবলমাত্র ধন্যবাদ এবং শুভেচ্ছা দেয়া। কিন্তু আমি লোক সামলাতে পারছিলাম না যে একটু কথা বলতে হবে, যে বিষয়, যে ন্যারেটিভ গুলা নিয়ে আসছে এজাবৎকালে, যত কথাগুলো আমরা শিখেছি বাইনারি প্রেক্ষিতে, মুসলিম লীগ, আওয়ামী লীগ কিংবা সেকুলার নন সেকুলার, এই যে বিষয়গুলোর ব্যাপারে আমাদের যে রিডিং, এই যে রিডিং গুলো যে একপাক্ষিক, এবং ইসলামিজম যে যদি ব্রিটেনিক্যাল স্টাডি করেন, ইসলামিজম যেভাবে আপনার ব্যক্তিগত প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলো অর্থাৎ ইসলাম নিয়ে যারা রাজনীতি করতে চায় তাদেরকে বলছে যে দে ডু প্র্যাকটিস ইসলামিজম অর্থাৎ পলিটিক্যাল ইসলাম। ঠিক তেমনি ইতিহাসকে আমরা যে একেবারে একটা ন্যারেটিভ দাঁড় করে কেবলমাত্র আমার ব্যক্তি স্বার্থ কিংবা আমার দলীয় স্বার্থের জন্য, এই যে বিষয়গুলো যেভাবে সূক্ষ্মভাবে সুন্দরভাবে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমার মনে হয় আমাদের এই চ্যালেঞ্জটা গ্রহণ করা দরকার। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের এই ধরনের বক্তব্য আলোচনা অব্যাহত রাখা দরকার। এবং সেই ক্ষেত্রে তাজউদ্দিন আহমেদের যে স্মারক বক্তৃতা 2025, এর আগে যে বক্তৃতাগুলো হয়েছে তার ধারাবাহিকতায় আজকের এই বক্তব্য মানে আশা করি যে প্রাণের সঞ্চার ঘটিয়েছে এবং আমাদের মধ্যে একটা তাড়না সৃষ্টি করেছে যে এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং বস্তুনিষ্ঠতার সহিত আমাদেরকে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের যে গঠন, এই বিষয়গুলোকে আমাদের পাঠ করা প্রয়োজন। তবে একটা বিষয় বলেছেন, বক্তা বলেছেন শ্রেণী বিষয় উল্লেখ নেই তাজউদ্দিন আহমেদের। ওই জায়গাটা আমি একেবারেই ধরতে চাচ্ছিলাম যে শ্রেণীর বিষয় উল্লেখ কিন্তু আমরা অ্যাক্টিভলি এবং প্যাসিভলি নানানভাবে নানানজন ব্যাখ্যা দিয়ে থাকি। তিনি কিন্তু তার যে গ্রন্থে অর্থাৎ যে গাইড ছোট ছোট সেন্টেন্সে লিখেছে, সেখানে কিন্তু বলেছে যে কৃষকের কথা প্রচুর লেখা আছে। তো শ্রেণী সংগ্রাম কিংবা শ্রেণী নিপীড়ন আমরা যখনই বলি তখন এই শ্রেণীটার কথা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমরা আলোচনা করি এবং ইতিহাস থেকে পাঠ করি। আমার মনে হয় না যে শ্রেণী সংগ্রাম কিংবা শ্রেণী বিষয়টা ওইভাবে অনুপস্থিত, হয়তো ইমপ্লিসিটলি যথেষ্ট গুরুত্ব দিয়ে তাজউদ্দিন আহমেদ উপস্থাপন করেছে। শ্রদ্ধেয় স্বাধীন আহমেদ ট্রাস্ট ফান্ডের দাতা ও প্রতিষ্ঠাতা, যোগ্য কন্যার যোগ্য পিতার যোগ্য কন্যা। আপনার বিনয় আমাকে সবসময় বিমোহিত করে এবং আমি অনুপ্রাণিত হই এবং মাঝে মধ্যে আমি ঈর্ষান্বিত হই, মানে বিনাইনলি নট মেলাইনলি, আমি বিনাইনলি এনভিয়াস হই। তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ যে পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগকে আপনারা বেছে নিয়েছেন এবং আপনার যে পরিবার থেকে এই বিভাগের শিক্ষা এবং তার যে উপযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণ সাড়া এবং আপনার যে এক্সটেন্ডেড হ্যান্ড, আমি বলবো যে এটা আমাদের একটা বড় পাওয়া। এই বিভাগের সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে আমাদের এই তাজউদ্দিন আহমেদের যে ট্রাস্ট ফান্ড। আপনাকে ধন্যবাদ এবং আমার পরিবারকে অশেষ অশেষ ধন্যবাদ। অভিনন্দন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে 5 জন কৃতিত্বের স্বাক্ষর রেখেছ এবং সবচেয়ে বড় কথা আমাদের কিন্তু স্বর্ণপদকে ভূষিত হয়েছে। তো তোমাকেও
অভিনন্দন। আর কৃতজ্ঞতা ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপস্থিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রোগ্রামকে সফল করতে বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি এই আমাদের যে প্রশাসনের পক্ষ থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সবসময় করেন, এবং আমি আশা রাখি এই পরিশ্রম অব্যাহত রাখবেন। আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন।